একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার একজন সাহাবী রাস্তা বাই আটিয়া যায়, যাইতরা 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 হঠাৎ করে দেখুন একটা উট আইছে। উট তো চিন্তা নানি আপনারা, রাস্তা বাই আটিয়া যাইতে আখতাও আল্লাহ রসুলের সামনে, সাহাবী একজন লগে আল্লাহ রসুলের লগে আখতা উট এগুলো আল্লাহ রসুলের সামনে আইছে। আয়া উটর জবান খুলছে, জবান খুলার লগে উঠে হইল, ইয়া রাসূলুল্লাহ আমি উটরে আপনি বাঁচাও কর। মা বুঝাই দিবি আমার ভাই খেয়াল করবো। আপনারা সামনে ছাগলে গিয়ে কেন যাইতে আপনারা তাকবানি কইবা কোন দুনিয়াতে এলাম ছাগলে পর্যন্ত মারতে এখন। আল্লাহ রসুলের সামনে উঠে মাথে রাইয়া আয়া হইল, ইয়া রাসূলুল্লাহ আমি উঠরে আপনি বাঁচাও কর। যে সময় এই কথা উঠে হইল, খোয়ার লগে নবী দিয়ে ছায়া দেখলা গাওয়ালি একজন মানুষ, দেহাতি একজন মানুষ আতর মধ্যে তলোয়ার লইয়া, আতর মধ্যে তলোয়ার লইয়া আল্লাহ রসুলের সামনে আইলো। সামনে আমার লগালগ নবী দিয়ে কইল, জওয়ান তোমার হাতের মধ্যে তলোয়ার লইয়া তুমি আমার সম্মুখে আইলাই, তোমার দিলের মধ্যে কোন মকসদ লইয়া আইলাই? আমার লগে জওয়ানে কইল, ইয়া রাসূলুল্লাহ আমার দিলের মধ্যে অন্য কোনো মকসদ নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে যে উট খাড়া, আল ইয়া রাসূলুল্লাহ এই উটিগু আমার, এই উটে বহুত টাকা দি লইছি, বহুত দাম দিয়া লইছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু উটিগু আমার না ফরমান, উঠি আমার কথা মানে না, যার কারণে আমার দিলের মধ্যে জাগিল আজকে উটিগু সবে করিয়া আমরা সারায় বাগাইয়া এগুলো মাংস খাইলেই থাম। যে সময় নজওয়ান এই কথা কইল, খোয়ার লগে আল্লাহর রাসূলে আপনার উঠর বাসায়া হইয়া, তুমি কোন না ফরমানি তোমার মালিকর কোন না ফরমানি করো, যার কারণে তোমার মালিক ইরাদা লইলেছে তোমার সবে করিলেই তো। উঠে হইল, ইয়া রাসূলুল্লাহ ঠিকই আপনি আমি উঠে মালিক আমার মালিককে আমি উঠরে বহুত টাকা দিয়া লইছে, বহুত দাম দিয়া লইছে, আমি ঠিকই তার কথা শুনি না, ঠিক আমি আমার মালিকর না ফরমানি করি। ইয়া রাসূলুল্লাহ খেনে না ফরমানি করি ইকান আপনি হুমতানানি। ইয়া রাসূলুল্লাহ যেই দিন আমার মালিকে আমারে লইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নিয়া তো ডেইলি গরুর মধ্যে বান্ধুন, আপনারা গরু বান্ধিতে বাতানো বান্ধুন না নি? ওঠে হইল, ইয়া রাসূলুল্লাহ আমার ডেইলি গরুর মধ্যে আনিয়া বান্ধুন, যে সময় আমি উঠুরে আনিয়া বান্ধুন ও সময় আমি উঠে শুনতাম পারি মসজিদের মধ্যে মুয়াজ্জিনে আল্লাহর আযানের আওয়াজ দিন, আযান পড়ে মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযানের আওয়াজ আমি শুনি, আমার মালিকও শুনে। ইয়া রাসূলুল্লাহ আযানের আওয়াজ শুনি আমার মালিকে এশার না নামাজ না পড়িয়া ডেইলি উঠিয়া ঘুমায়। ইয়া রাসূলুল্লাহ একদিন আমি উঠর অন্তরের মধ্যে ভয় জাগিল, ডর জাগিল, আমার মালিকে এশার নামাজ না পড়ার কারণে, আমার মালিকে এশার নামাজ ছাড়ার কারণে যদি আমার আল্লাহ নারাজ হইয়া গজবর ফয়সালা করে আমার মালিকের লগে চলিয়া আমি উঠো সারখার হই যাই। ইয়া রাসূলুল্লাহ যে ডরের কারণে আমি আমার মালিক তাকিয়া আপনার দূরই থেকে মালিক দেখলে দৌড়াইয়া হরি যাই, আমি আমার মালিকের না ফরমানি করি। ইয়া রাসূলুল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার কাছে আপনার কাছে আমার খান কথা বলে কোন কথা? ইয়া রাসূলুল্লাহ যদি আজকে আমার মালিকে আপনার কাছে ওয়াদা দিলেন কোনদিন আর নামাজ ছাড়িতে না, আমি উঠে ওয়াদা দিলাম ইয়া রাসূলুল্লাহ কোনদিন আমি আমার মালিকের না ফরমানি করতাম না। সামনে কইছি কোয়ার লগে মালিকে উঠে বলি, ইয়া রাসূলুল্লাহ আজকে এক আল্লাহর এক মখলুক উঠোর মতো এক জানুয়ারি আমার শর্মিন্দা হইলিস। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি ওয়াদা দিলাম এশার নামাজ কি আজ তাকিয়া কোন ওয়াক্তের নামাজ আমি ছাড়িতাম নাই, নামাজ 5 ওয়াক্তের পাক্কা হিসাবে পড়ে ওয়াদা দিলাম। যেমনে ওয়াদা দিল দেওয়ার লগে উঠে হইল, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি উঠে ওয়াদা দিলাম আজ তাকি আমার মালিকের না ফরমানি আমি করতাম না। ও মুসলমান বল এই
উদ্দেশ্য হইল কথা হওয়ার কারণ হইল একটা উট হইয়া আল্লাহর গজবে ডরায়, কিন্তু আমরা আশরাফুল মখলুক হইয়া শ্রেষ্ঠ নবীদের শ্রেষ্ঠ উম্মত হইয়া আল্লাহর গজব আমরা ডরাই না। আসানা মিশা? হ্যাঁ বাবা, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না, কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম প্রশ্ন থাকবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম প্রশ্ন থাকবে বান্দা দুনিয়ার জমিনে নামাজ পড়ছিলি হ। ইকার আল্লাহ দেখাইতে নাই বিল্ডিং বানাইছিলেনি, বাড়ি লইছিলেনি, গাড়ি লইছিলেনি, এন বসলেনি, তেন বসলেনি, তা আল্লাহ দেখাইতে নামাজ পড়লেনি কান্তা হইলা। এর লাগি আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ তাআলা যারা দুনিয়ার জমিনও আল্লাহর ফরমাবরদারি করিয়া আই গেল গিয়া আল্লাহর হুকুম মানিয়া আল্লাহর ইবাদত করিয়া আই গেল গিয়া তার লাগি তো খুশখবরি, তার লাগি তো খুশখবরি। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আর দেখে মানিয়া আইল না, হে তো আল্লাহর জাহান্নামের আপনার দাও দাও করিয়া আগুন যে তাও ও আগুনের মধ্যে তো হে জ্বলা লাগবো, ফাউম্মুহু হাওিয়া। হে তো ধ্বংস দুনিয়ার জমিনও, আখিরাতের জমিনও তো হে ধ্বংস। এর লাগি প্যারে হাজিরিন, আজকে আমরা একটা ইরাদা করি নবইয়া আজ তাকিয়া আল্লাহ আমরা দুনিয়ার জমিনে যতদিন বাঁচাইয়া রাখবা জানিয়া বুঝি আমরা কোনোদিন আল্লাহর নামাজ ছাড়িতাম না হোক ইনশাআল্লাহ। আজ তাকি আমরা 5 ওয়াক্তের নামাজ যেন তাকি না কেন 5 ওয়াক্তের নামাজ ফরবড় মুজুরে হোক ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সারার মনের খাইশ মনের ইরাদারে বেহদ কবুল মঞ্জুর ফরমাক হোক আমিন। প্যারে হাজিরিন, আমার বন্ধু হল আমার জওয়ান ভাই হল 3 মিনিট আছে, কিতাবের তো শেষ করলি আপনি না, এক বাক্য ফতুয়া লাগবো, এক বাক্য ফতুয়া লাগবো, বাদ দিতাম না চলতো বইবা তো 1 ঘন্টা যাচ্ছেন তো ভাই। কালকেও বুড়িগাঁও যে বানাতাম না চিনবা, বুড়িগাঁও বানাতো আপনার তো সুঙ্গা আছে, আমি তো হাসা মাতি আর কিন্তু আমার জানো ওলা 120-130 মারের খালি কি তার লাগে জানেননি, ডাইরেক্ট ডিসির বর্ডার লাউড স্পিকার টোটাল বল মন্দিরও আগুনিতে মন করে বক্স বাড়াই। খাইলে আমরা ও বুড়িগাঁও বানাতো, আমি 1.5 ঘন্টা ওয়াজ করছি খালি বক্স, আর খালি বক্সর ওয়াজ আমার বুকুর এক সাইডে বুঝে না খালি ফারা, অত কষ্ট। যাই হোক, আমি এর লাগে ডরাই আর বেশ জুড়ে মাতি না না ইটা আওয়াজ মাইক ফেল দিব বলা জুড়ে মাতি না ইটা যে মাইক আপনারা মাইক ফেল করে দিব মাতি আশা হয়ে পারে। আল্লাহ আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ এক সিনা দিছে, গৌরব করি আল্লাহ আপনার দোয়ার দাও, দোয়া দেবো আল্লাহ বুঝছেন নি। এর লাগে আমি ডরাইয়া মাতি আর যদি ই অর্ডার থাকতো না তাই সেদিন লস্কর বাতা গৌরব নাই তকব্বরি আনি আল্লাহ বক্স আনছিল বলা দুগু বক্স লাগিয়েছিল এক আওয়াজ দিছি বক্স আগুন উঠিস যার যারা ইয়া দুমা উঠিস দুমা বুঝছেন নি। এলে ডরাইয়ের রাস্তা মাতিয়া। যাই হোক, আমার বাজানো বল প্রথম একটা আমরা স্টেপ শেষ করলাম, আজ থেকে আমরা নামাজ ছাড়িতাম না ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ আপনার সামনে হাদিসে কি বলেছি, আল্লাহ রাসূল ফরমাইতরা আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। আল্লাহ রাসূল ফরমাইতরা ঈমানের 70টা থেকে অধিক শাহওয়াল আছে, তার মধ্যম থেকে সর্বপ্রথম সবচেয়ে বড় শাহ হইল আল্লাহ রাসূল ফরমাইতরা ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল ফরমাইতরা সবচেয়ে বড় শাহ হইল লা ইলাহা ইল্লাল্লাহ পড়া আর অগুর সাক্ষ্য প্রদান করা। আর লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে চাই কিতা, লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে কিতা হক স্যার, তার হক কিতা, তার চাহিদা কিতা, তার চাহিদা করে আদায় করা। এর হুরু বৈতরা সবচেয়ে হুরু শাহ হইল ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আল্লাহ রাসূল ফরমাইতে 70টার থেকে অধিক শাহ থেকে সবচেয়ে ছোট শাহ হইল রাস্তা বাই আটিয়া যারায়, রাস্তা বাই আটিয়া যাইতে পারছে, রাস্তার উপরে কোনো হাঁটাযুক্ত কোনো বস্তু ফেলাইল, ডাল ফেলাইল, গোসাযুক্ত বস্তু ফেলাইল, আপনার কাম হইল গিয়া অবু হরাইয়া ফেলানি। নবীজিও বৈতরা হরাইয়া ফেলানি অবু ইমানের 70টার তার শাহ থেকে সবচেয়ে ছোট শাহ। লগে আল্লাহ রাসূল বৈতরা ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান।
নবীজির লগে ওখানোর লগে কইতরা হায়া শরম লাজ লজ্জা ইমানের অঙ্গ। হায়া শরম লাজ লজ্জা ইমানের অঙ্গ, ইমানের একটা জুজ, ইমানের এক টুকরা। আর এখন যদি না আমি এই স্টেপের দিকে দিয়ে ওয়াজ যাই, মনে মনে কইবে 1 ঘন্টা বিপদে বললাম নাকি, তাই কিন্তু জানাই লাগতে আমার ভাই হল বুজুর্গ হল তোরা পর্দা বিষয় নিয়ে মাতি। আমি ওয়াজ তো আমরা শুনি আর আলহামদুলিল্লাহ মা বই নকলর খাইস প্রায় গেলে এখন বেটিন তোর ওয়াজ করতাম, ও আজকেও তোরা ওয়াজ করবো বেটিন তোর শুনিলাম। মা বই নকলে তোরা মনোযোগ দিয়া শুনিও, ও এক আয়াত পড়িমু, ও এক আয়াত সম্পর্কে তোরা মাত মাতিমু, আর আয়াত শেষ তার মাতও শেষ, ও আখিরি দাওয়ানা দিলে নমাজ পড়িতে আপনারা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে, এবং আল্লাহ রব্বুল আলামিনের তার কালামুল্লাহর মধ্যে ফরমাইতরা কিতাব হইতরা আল্লাহ হইতরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এখন পর্দা মাথিতায় বাজান, পর্দা তো এখন আম হয়ে গেছে। বেটিন তোর ভয় পর্দা আপনার গান চাউল নাই তা বাতাসে উড়াইয়া শামজাতুর ফাড়া উঠে উঠাইছে। হাসানা মিসা ডবহার মার্কেটে যাই, আপনারা তো ডবকাবাসী, ডবহা এলাকাবাসী, দেখবা আপনারা আর দেখতেও পাইবা, আমার থেকে বেশি জানবা, কারণ আমি তো মোল্লা বেটা। তোরা ফাতার চাইলে দেখরা মোল্লার ফাতারে গেছে গিয়া, হ্যাঁ এর লাগে আমরা তো কত নমুনার বিপদ আছে জানি, আপনারা আপনার থেকে বেশি দেখবা না নিবেন চাই। সেদিন ডবহার ওলা বই রয়েছি দোকানের সামনে, আপনারা দোকানের পরিচয় দিলেছিলে কিন্তু দিতাম না। বইয়া আমি কোন একটা দান কাগজ এখান লইয়া ওখানের মাঝে তোরা দুইজনে বইয়া ডিসকাস করি কাগজ লইয়া, আর আফতা মারি বাতানের বেটি গেছে বুধবাইছি দাঁড়িয়ে দিয়া, যাইতেও বুধবাইছি বাবা জমিনে খাবে। আমি কইলাম রে অত স্পিডে এমন হাওয়া দিয়া গেছে কি বুঝা, ছায়া দেখি বেটি যার বেটি গুজ চাই কইতাম কিতা মুরব্বী সাহেব বলে তোরা খান বন্ধ করিলাম নজওয়ানা বলে বলো বেটি গুরু বা ছায়া দেখি কে বুরকা পিন্দিছি স্কিন টাইট বুঝছো জানি। আর আমার আগে গুবা দিকে করে আমার খেয়াল করছে না, পর বেটি গু বর্তমানে ওই বেটির ওজন হইব 75 কেজি মাপ লো বুঝছেন না, বইয়া বইয়া মাপ লো। আমি কইলাম কিতাব হইলে ওই ওই ওদের বেটি গু যার ওই বর্তমানে 75 কেজি আছে। কইলাম রে কি মারাত্মক কম্পিউটার লইয়া বইছি, মাফি বানাই দিছে। তো ওলা হইছে আরি মানে কিতাব হইতাম বুধবাইছে আমার ফাউর তল থেকে মাটি হয়ে গেছে। এক বেটি বুরকা বিন্দিয়া যার বুরকা বিন্দার লগে মাফ লইছে 75 কেজি, ইগো আগে দি তাহলে কত নমুনার মাফ লই প্রাণী পঞ্চায়েত, হ্যাঁ ও খরার কি গে বলে বুরগায় করা। এক সময় আমরা একটা ময় মুরব্বী মা বই নকল আসলা, কিছু আসন মুরব্বী মা বল বই নকল আসুন, এরার বুরগা দেখবা খালা বস বসা ডিল ডিলা একদম আটিতে সময় বাপরে বাপ তুফান দে, হ্যাঁ ওলা ডিল ডিলা। আর অনর ফর্দা দেখে 6 ফর্দা, ও মুখর ফর্দা দেখো ও ফর্দা গু 6 ফর্দা, 6টা ফর্দা আর থাকতো না রে অন্য একটা আবার একটা আরো জালে গু আরো কোথায় গু ওলা বুরগা আসলো। আর এখন বাজান বুরগাই গু ফ্যাশন হয়ে গেছে, গিয়া বুরগা না ফিন দিলে এক নমুনার ফর্দা দেখা যায়, কিন্তু বুরগাই গু ফিন্দার লগে বেফর্দা দেখা যায়। কারণ এগুলোর বডির হর পার্টসের মাপ অটোমেটিক নজওয়ানে যারা লয় ওরা লোয়া যায়। আর আমরা বেঠাই দুনিয়ায় জমিনও কিতা হইলে আমি চিন্তা করি ভাই না বেটিনতে দূষিতাম বা জানো বল খিলা দূষিতাম। বেটিনতে বেটাইনতে না দিলে বেটিন তোর ক্ষমতা আছে তালা গাইতা মাতুই না কেন বেটাইনতে চান্স দেওয়ার কারণে এর লাগে তো বেটিন দিবিন দিতরা। আর বেটিয়া বেটা দিন কইতো না তুমি ডিলা বুরগা বিন্দা লাগবো, এক হাতে দি 14 হাত থামাই তোলা বড় হাতালা বুরগা বিন্দা লাগবো, বেটি বাবা বিন্দা লাগলো না বাবা একে তুরমুজ দিলে না দিলে। এখন তাই কইতরা মনে মনে যাবা আমার বেটি তো আমি বহুত দিন দেখছি, এখন কিছু মানছে দেবকা কথা দেখাইতরা মানছরে
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই স্বামীর গর্দনা ছাড়তো না, দরিয়াও জাহান্নাম ইটাবার ফেলাইব। এর লাগি মা বইন হল গুনো পর্দা মুর্শিদা দুরিন সিগার নবী যে কইতরা ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লাজ লজ্জা হায়া শরম ইতা ঈমানের অঙ্গ। এতে প্রমাণ হইল যার কাছে হায়া শরম আছে তার কাছে ঈমানের মতো দৌলত আছে, আর যার কাছে হায়া শরম নাই তার কাছে ঈমানের মতো দৌলত নাই। আমি উত্তর দিছি না, আপনারা দিছেন কেন? যার কাছে লাজ লজ্জা নাই, হায়া শরম নাই, এগুলো ঈমানের মতো দৌলত নাই। যদি ঈমান থাকতো তার ঈমানে হইল নেই পর্দার তাক, হায়া শরম তাক, হায়া কর, শরম কর, লাজ কর, লজ্জা কর। যদি ঈমান থাকতো ঈমানে তার হইল। এর লাগে বর্তমানকুর যুগত ওলা হরাইছি আরি পর্দা তো নাই নাই, আর বর্তমানকুর জমানাত বেটিন তরে আপনার বেটাইনতে বন্ধ দিলাইছি, বুঝছেন নি মাতিকা? বন্ধ দিলাইছি। এখন প্রশ্ন করবা বন্ধ কিলা দিলা? বলে বাদাম বন্ধ ওলা দিছো, আপনার এই বা আছে কি না বলতে পারে না, আমরা এই বা খুব আছে এটা গুড আছে নি? ইয়া সুবহানাল্লাহ, আমি আপনার এটা না এটা আমরা এটা বাবা আসলে বাবা লাইন দরিয়া তাই। আর এখান লই আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবা আমার লাগিয়া। আমার মহল্লা পলা একটা মানে স্টেপ লইছি আরি যে মহল্লাত ইতা থাকা নাই নিষে, দোয়া করবা আল্লাহ কামিয়াব করতে হয়। তে গা ওলা হয়েছে আর বেটিন ধরে নিয়া গুঠোর মধ্যে নিয়া বেটিন বন্ধ করতে হয় 2 দিন। এমন কিলা বন্ধ? বলে আব্দুস সুবহান তাই ডেইলি যুগালি কাম করবেন, মেস্তরি কাম করবেন, আর করি 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 বেটা বাড়ি তাই। একদিন খামো তাকিয়া বাড়ির মধ্যে হইল বিবি জান, শরীরের মধ্যে বড় ক্লান্তি আইল, শরীরের মধ্যে বড় বিষ করে। ও বিবি জান তুড়া নালসা বানাইয়া লইয়া মনোযোগ দিয়া বলো রে বাবা। ও তাই বেঠিয়ে দে সময় বললাম স্বামীর শরীরের মধ্যে বেদনা করে, শরীরের মধ্যে ক্লান্তি আইছে। বিবি আপনার লাল চা বানাইলা, আদা সেসিয়া দিলা, দিয়া লাল চা লইয়া দে সময় স্বামীর দাঁড়াইলা। স্বামী কইলা বিবি জান ডেইলি ডেইলি খামর মধ্যে যাই, খামর হালতে বেশ ভালো নাই, অভাবে দেখা দিছে, অভাবে তো আমরা বরবাদ করি লইব বিবি জান। কিলা চলতাম, কিলা খাইতাম, কিলা বাঁচিতাম, উপায় নাই। ও বিবি জান একটা রাস্তা দেখি আর কিতা বুঝো? বলে কিতা? বলে অমুক জায়গা শুধু আপনার গুটোর অফিসার গুয়ায় বুঝছি অমুকর বেটিয়েও রয়েছে, অমুকর বেটিয়ে তমুকর বেটিয়েও রয়েছে, তাহলে চলো আমরাও যাই। গিয়া সুদর অফিসারের কাছ থেকে আমরা 40,000 উঠাইয়া লইয়াই। বেটিয়ে কইল এটা আমি জানি না, আপনি যদি লইন আমার কোনো আপনার কোনো আপনার অসুবিধা নাই। ও আপনার বেটায় বেটির লইল, ফটো 2 কপি লইল, লইয়া আস্তে 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 লঙ্কারানির জমিনও গেল। গিয়া বাড়ির সুদর আপনার গুটোর অফিসার ও জায়গার মধ্যে গিয়া আপনার স্বামী বেটির আপনার 2 কপি ফটো দিল, দিয়া কইল স্যার আমার 40,000 টাকার প্রয়োজন। ও স্যারে কইল ঠিক আছে, তোমার নামে তো আমি গুড় দিতাম পারতাম না, কারণ গুড় তো একমাত্র বেটিন তোর নামে হয়। যদি গুড় নিতে চাও তাহলে তোমার পরিবার লইয়া। বলে ঠিক আছে আমি আমার হেনরে লইয়া আইছি। বলে আনো। ও তাই নিলা, নিয়াল্লা বললা না না আমি মানুষ চিনা লাগবো, তুমি তোমার ফেস বা করো। ও তাই বললা খুলো মুখর পর্দা ওখান। ও মুখর পর্দা খুলিলা, বেগেনা বেটার সামনে বইলা। যে বেটি বেটার সামনে বুয়া আরাম, বেটায় দেখা আরাম, বেটিয়ে বেটা দেখা আরাম। ও বইয়া ফটো সাইন জমা দিয়া সই মারলা তাই। আর সই আর ফটোর বদৌলতে আপনার এই সুদর অফিসারে গুটোর অফিসারে 40,000 দিল। আর স্বামী বইলা ঠিক আছে স্যার এবং 40,000 লইয়া যাই। আর 40,000 টাকার বদৌলতে আমার বিবি তোমার কাছে আমি বন্ধক দিয়া গেলাম। সপ্তাহে সপ্তাহে কিস্তি লইয়া আপনার সামনে আইয়া লেফট রাইট মারিয়া দেখা করিয়া বাড়ির মধ্যে যাইবা। সালামিসান ও মুসলমান হল, ও নজওয়ান হল, ও মা বইন হল, কোন কিতাবের মধ্যে ফাইলাই? যদিন জিকাও ভাই তুমি খেনে গুটোর মধ্যে গেলাই,
বলে চলতাম পারি আর না, এক নমুনায় তো চলা লাগবো রে ভাই। এর লাগি কি গুয়ার ট্যাঙ্কিত মুখ দিলাই তাইনি? মুসলমান হল, আমার ভাই বল, বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ফরমাইতে মুমিন হল, তোমরা যদি মুমিন হইয়া থাকো, ইমানদার হইয়া থাকো, তাহলে আমি আল্লাহরে ডরাইয়া ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আমি আল্লাহরে ডরাইয়া তোমরা সুদের মতো গুটর মতো হারাম লেনদেন ত্যাগ করিলাও। যদি ত্যাগ করিলাও বাঁচে যাইবাই, আর যদি ত্যাগ করো না তাহলে হুনরে আল্লাহ ফরমাইতা ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি ছাড়ো না, সুদের মতো গুটর মতো লেনদেন তুমি ছাড়ো না, ও মুমিন হল ইয়াদ রাখিও, ইয়াদ রাখিও, আমি আমার রাসূলের পক্ষ থেকে জানাইয়া দিলাম, আমার রাসূল এবং আমি আল্লাহ তোমার লগে লড়াইয়ের এলান করলাম, তৈয়ার হয়ে যাও। ও মুসলমান বল, দুনিয়ার জমিনে কত নমুনার গুনাহ আছে বাবা, কোন গুনাহ করলে আল্লাহ লড়াইয়ের এলান করেন না, কিন্তু সুদ আর গুট হারাম লেনদেন করলে আল্লাহ এবং রাসূলের লড়াইয়ের এলান করেন। ও মুসলমান বল, আল্লাহ লড়াই খেলাইব কি জানো? আল্লাহ লড়াই করতে সময় দাঁত তলোয়ার ডেগার লাঠি লইয়া আইতা নাই, বলে আল্লাহ লড়াই হইল মৌতর সময় আল্লাহ আপনার মুখের মধ্যে খবর লাগাইব, খবর লাগাইব। মৌতর সময় তোমার মুখে দিয়া কলিমা বাহির হইতো না, বিনা কলিমায় তুমি খবর যাওয়া লাগব। নবী দিয়ে ফরমান, যে মানুষ দুনিয়ায় জমিন থেকে বিদায় হইতে সময় বিনা কলিমায় মারা যায়, বিনা কলিমায় মওত হয়, আল্লাহর রাসূল ফরমান নিক বেঈমান হইয়া কবরের মধ্যে যাইব, আর বেঈমান হল লাগিয়া জাহান্নাম ওয়াজিব। সূরা ফুরকান, আউযুবিল্লাহ। বিনা কলিমায় কবরে গেলে বেঈমান হইয়া কবরে যাইব, আর বেঈমান হল লাগিয়া জাহান্নাম ওয়াজিব। আল্লাহ রাসূলে ফরমাইতা। আমার ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ ফরমাইতা, আল্লাহ রাসূলে ফরমাইতা, সুদ ছাড়ো না, গুট ছাড়ো না, আল্লাহ লড়াইলো, আল্লাহ মুখের মধ্যে খবর লাগাইবা, আপনার আটা লাগাইয়া দিবা। তার মধ্যম থাকিয়া সবচেয়ে ছোট গুনাহ হইলো সুদ খাওয়া, গুট খাওয়া, হাওয়াল হারাম লেনদেন করার সবচেয়ে ছোট গুনাহ হইলো যে সুদ খাইলো, গুট খাইলো, হারাম খাইলো, হে তার জন্মদাতা মার লগে 70 বার জিনা করলো। হোক নাউযুবিল্লাহ। ও মুসলমান হল, ও আমার ভাই হল, বুজুর্গ হল, জওয়ান ভাই হল, মা বইন হল, আমার ভাই হল, বুজুর্গ হল, আল্লাহর রাসূল ফরমাইলেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইনি ওয়া কাতিবাহু। সিন্নি আছে যাইবা, কিছু মানে যাইতে রাখে সিন্নি আছে। হ্যাঁ, সিন্নি আছে যাইও না রে, ভালো লাগে না যখন কইল ছাড়ি দেই না কিতা। আল্লাহর রাসূল ফরমাইতরা, লাআনাল্লাহু আকিলার রিবা মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইন। আল্লাহ রাসূল ফরমাইতরা, চার গুরু মানুষের উপরে আল্লাহ লাআনত জোরে হোক নাউযুবিল্লাহ। চার গুরু মধ্যম থাকিয়া এক গুরুই লাগিয়া আকিলার রিবা, যা সুদ দিল, মুকিলাহু যে সুদ খাইলো, ওয়া কাতিবাহু জেগে লেখিলো, ওয়া শাহিদাইন জেগে সুদ আনতে লেনদেন করতে দেখো সাক্ষী আসলো। চার গুরুর চেন গুণা, চার গুরুর গুণাতে খেয়ে খবর থাকি গুণা কম হইতো না, সমান সমান। আর সবচেয়ে বড় জিনিস হইল আল্লাহ মুখের মধ্যে খবর লাগাইব, বা সুদ খাইয়া তুমি উঠিলাই আল্লাহর আদালতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে আমারে জাহান্নামের মধ্যে দিল। জাহান্নামের মধ্যে যে সময় দিব, দিয়া যে সময় জাহান্নামের ইন্ধনও আপনার হিট দিব, আগুনে জ্বলতে 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 আপনার সিয়া খালা একবার আপনার আগুনের মধ্যে জ্বলিবাই চালি হইব। আল্লাহ আপনার আবার মেরামতি করিয়া আবার আপনারে আমারে বানাইবা, আবার জ্বলিবাই রে ভাই, আবার মেরামতি করবা, আবার জ্বলিবাই, আবার মেরামতি করিয়া আবার আল্লাহ বানাইবা, আবার তুমি জ্বলবাই। ভাই ওর বুজুর্গ হল, জ্বলতে জ্বলতে এক সময় আল্লাহরে কইবা, ও মালিক, দুনিয়ার জমিন না ফরমানি করার কারণে
আল্লাহ তুমি আমার জাহান্নামের ফয়সালা দিলাই রে আল্লাহ। আয় আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আল্লাহ আমার শরীরের রক্ত ফুজ পানি পর্যন্ত হুকাইল। ও আল্লাহ আমার কোনো দুঃখ নাই, আল্লাহ তোমার কাছে আমি কুজিয়ার, আল্লাহ তুমি আমার সামান্য পানির ব্যবস্থা করিয়া দেও। যে সময় কথা কইবাম খোয়ার লাগানো আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা করে কইবা ফেরেশতা বল যাও যাও তোমরা নহরুল হুদা নদীর মধ্যে যাও। ও গিয়া নহরুল হুদার নদীর পানি আনিয়া না ফরমান সুদকুর গুটকুরের মুখের মধ্যে ছাড়ো। সাহাবায়ে কেরাম বল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বাত রাসূলের কথা বর্ণনা করলা। হঠাৎ করে আল্লাহ রাসূলের সময় নহরুল হুদা নদীর নাম হইলা। সাহাবায়ে কেরাম বলে কইলা ইয়া রাসূলুল্লাহ নহরুল হুদা কোন নদীর নাম? কোন নদীর নাম নহরুল হুদা? কত নদীর নাম শুনছি, আটলান্টিক মহাসাগর তাকিয়া কত নদী শুনছি, শত সাগরের নাম শুনছি, কিন্তু নহরুল হুদা কোন নদীর নাম? যে নদীর পানি আনিয়া সুদকুর গুটকুরের মুখের মধ্যে দিবা। ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এক গুরু বেটিন তোরে ওলা আযাব দিব, ওলা কষ্ট দিব। যে গুরু বেটিন তোর কষ্ট দিব বলে খেরা আল্লাহ রাসূল ফরমাইতরা যারা দুনিয়ায় জমিনে যে গুরু বেটিনতে জিনা নামক অপরাধ করিয়াইছন, এই গুরু বেটিন তোরে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওলা আযাব দিবা, ওলা কষ্ট দিবা, ওলা আযাব দিবা। যে আযাবের কারণে ইতা জিনা গুরু বেটিন তোর লজ্জাস্থান ফাটিয়া একটা রক্ত আর ফুজর নালা হইব, যে নালার নাম থাকব নহরুল হুদা। জুরে হোক নাউযুবিল্লাহ। এই নালার এই নহরুল হুদা নদীর পানি অর্থাৎ খালা ফসা গান্দা রক্ত আর ফুজলা গরম দাম ফুটন্ত উত্তরাইল পানির মতো দাঁড়াব। যে সময় সুদকুর গুট করে আল্লাহর কাছে পানি খুঁজিব, খুঁজার লগালগ ফেরেশতা হল যাইবা নহরুল হুদা নদীর মাঝে। নদীর তাকিয়া আপনার খালা গান্দা ফসা আপনার উত্তরাইল রক্ত উঠাইবা, উত্তরাইল ফুজ উঠাইবা, উঠাইয়া নিয়া না ফরমান সুদকুর গুটকুর মুখের মধ্যে ছাড়িবা। ছাড়ার লগে চকু আপনার মুখের মধ্যে ছাড়ার লগালগ চকুর আপনার যে দুই চোখ আছে আপনার মার্বলের মতো দাস দাস লাগাইয়া দুনিয়ায় জমিন পড়ব রে ভাই। আর যে সময় আপনার রক্ত ফুজ মুখের মধ্যে ডালিবা, ডালার লগে আপনার কলজিবরা তাকিয়া গড়গড়ি আলাদা হইয়া ভিতরের কলিঞ্জা তেড়ি আট বড় যত জিনিস পেটর ভিতরে আসলো সব কিছু জনিয়া টুন্ডা হইয়া পায়খানার রাস্তা বাই বাহির হইব। নাউযুবিল্লাহ। অথবা আযাব সুদকুর যারা দুনিয়ায় জমিনে সুদ খাইলো, গুট খাইলো, গুট খাইয়া সুদ খাইয়া কবর আপনার আল্লাহর আদালতের মধ্যে গিয়া খাড়া হইব। এই সুদকুর আর গুটকুরের ফেট উহুদ ফাড়ার মতো থাকবো, বড় বড় ফেট থাকবো। দূর থেকে আপনারা দেখতে পাইবা যে এই ফেটর ভিতরে বড় বড় বিষাক্ত সাপে অটোমেটিক খাবড়াইতে তারে। অত আযাব। আর আজকে আমরা এই মতো জঘন্যতম অপরাধ করিয়া গুট খায়া সুদ খায়া আল্লাহ এক আয়াতের মধ্যে কইতরা ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আল্লাহ বেচা কিনারে হালাল করছে আর রিবারে হারাম করছে, অর্থাৎ সুদরে হারাম করছে আল্লাহ। আজকে আমরা হারাম খাইয়া হারামও আরাম খাইয়া আর হারাম খাইয়া আল্লাহর ইবাদত করিয়া সুদ খাইলাই, গুট খাইলাই, সুদর পয়সা দিয়ে হারাম রিজেক রে বঙ্কন করলাই, পানিও খাইলাই, খাবড় লইলাই, লইয়া আপনার জুমার নামাজ হইলাই, ইমাম সাহেবের ঘরেও পাইয়া জুমার নামাজ আদায় করিয়া দুই খানাত পড়ে আল্লাহ রে কইলাই আল্লাহ গো আল্লাহ আমি বড় পরেশানির মধ্যে অভাবের মধ্যে, আল্লাহ আল্লাহ তুমি আমার টাকা পয়সার মধ্যে বরকত দেও, আল্লাহ তুমি আমার রিজেকের মধ্যে বরকত দাও, পরেশানি দূর করিয়া দাও। আয় আল্লাহ আল্লাহ আজকের জুমার নামাজের খাতিরে আল্লাহ কাল কিয়ামতের দিন তুমি আমার নবীজির লগে জান্নাত দিও। আল্লাহর গায়ব থেকে আওয়াজ আইব না ফরমান মাতামু হারাম মালবাসুহু হারাম মাশরাবু হারাম কাইফা ইউস্তাজাবু দুআ। আল্লাহর গায়ব থেকে আওয়াজ আইব না ফরমান
তুই যে খানি খাইছত খানি হারাম, তুই যে ফানি খাইছত ফানি হারাম, তোর শরীরের মধ্যে যেই লিবাস যেই কাপড় ইগু হারাম, হারাম খাইয়া হারাম লাগাইয়া আমি আল্লাহর কাছে দোয়া করস। আল্লাহ কইতরা কাইফা ইস্তাজাবু দুআ, আমি আল্লাহ তোর দোয়ারে কিলা গ্রহণ করতাম। আমরা এখানে সারা জানি, সারার অবগত আছে, এক লুকমা হারাম খাইলে লাগাতার 40 দিন পর্যন্ত কোনো ইবাদত বندگی কবুল না। মাত বুঝাইছে তো? এর লাগে আমার বাদানো হল, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার মা বইন হল, এই মতো হারাম লেনদেন থেকে বাঁচো। আজকে হারাম ভাইয়ার আর মনে মনে ভাইয়ের আওলাদ রে সুশিক্ষা শিক্ষিত বানাইতাম, কোরআনের শিক্ষা শিক্ষিত করতাম, আপনার আলিমে হক্কানি আলিমে রব্বানি কোরআনে হাফিজ বানাইতাম। জীবন হইতো না বাবা। যে ফেটো হারাম মাল গেছে গিয়া হারাম বক্ষণ করিলেইছো, হারাম খাওয়ার লগে ফেট ইগো হারাম। এই ফেট তাকিয়া আব্দুল কাদের জিলানি, বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আপনার তৈবুর রহমান সাহাব, গোবিন্দপুরি সাহাব, মসজিদের ইমাম সাহাবুল্লাহ খান একটা আওলাদ পাইতে না। ইতা ফেটো তাকিয়া হিটলারের মতো আওলাদ জন্ম লইব, যে আওলাদ বড় ইয়া মা বাপ তোমারে খাবাইতো না, তোমারে বেইজ্জত বেহুরমত জলিল করবো। আজকে দুনিয়ার জমিনে ফার্স্টে বই আল্লাহ বলছি, হগে হগুর লগে মাতেন না, হগে হগুর লগে মাতেন না, বাপে ফুয়ার লগে মাতেন না, ফুয়ায় বাপর লগে মাতেন না, ফুড়িয়ে মার লগে নাই, মায় ফুড়ির লগে নাই, হয়েছি না নি? ও এই কাম করবায় হারাম ফেট থাকি আওলাদ বালা ফয়দা হইতা নাই, বালা জন্ম লইতা নাই। ইতা আওলাদ রে আলিমে হক্কানি আলিমে রব্বানি বানাইতে পারতা নাই, ইতারে কোরআনে হাফিজ বানাইতে পারতা নাই, ইতা কোনো দিন সুশিক্ষা শিক্ষিত হইতে পারত না। কারণ মূল আমরা আওলাদের নষ্ট করলে। এর লাগে আমার ভাই হল, বুজুর্গ হল, আমার মা বইন হল, যদি লাদান লেনদেন খেয়েও তাকিয়া থাকো, যদি খেয়েও তাকিয়া থাকো, তাহলে তোমার যেগুন তোমার হক পয়সা গুনানো আর যেগুন তোমার এই বাদি আপনার যেগুন সগুন তোরা শেষ করিয়া লগালো আল্লাহর কদম পড়ো, কদম পড়িয়া সৈদা ছড়িয়া আল্লাহর কাছে কান্দ আর তওবা করো আল্লাহর কাছে। আল্লাহ রসুলের ফরমাইতরা আত্তাইবু হাবিবুল্লাহ আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। আল্লাহ রসুলের ফরমাইতরা তওবা করনেওয়ালা রে আল্লাহর বন্ধু, যে তওবা করে ইগো আল্লাহর বন্ধু। জোরে হোক সুবহানাল্লাহ। তওবা হলে কি তাই? আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। আল্লাহ রাসূলে ফরমাইতা যে তওবা করলো খালিস নিয়তে, আল্লাহ তার তওবারে কবুল করিয়া তার জীবনের গুনাহরে maaf করে দিবা। আর যে সময় তওবা করিলে ধোয়া দেই বন্দা কোনদিন এই নমুনার গুনাহ করছে না, আল্লাহ পাক সাফ করলি পারবে। মাত বুঝাইছিনি? এর লাগে তওবা করতাম আমরা, খালিস নিয়তে তওবা করতাম। আল্লাহ কোরআনে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমরা যে একটা তওবা করি, তওবা 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 তওবা, এটা তওবা না। গালো তওবা, একটা গালো তওবায় তওবা আছে না? ইতা তওবা মেকরি তওবা আল্লাহ পছন্দ করে না। তওবা তো গালো তওবায় তওবা মেকরে করে। হ্যাঁ, এই জাতীয় তওবা নাই। মাছ খাইলো, খাইয়া ডান্ডা খাইলো, সুঙ্গার বাড়ি খাইয়া বললো আর খাইতাম না, আর খাইতাম না। আবার মাছের গন খাইলো, আবার গিয়া দিব। এই জাতীয় তওবা নাই। তওবা করো খালিস নিতে, বলো আল্লাহ আজকে আমি এই গুনাহ করে লইছি, গুনাহ করার বাদে আল্লাহ আমি আমার গুনার উপরে শর্মিন্দা, আল্লাহ শর্মিন্দা হয়ে তোমার কাছে আল্লাহ আগ বাড়াই আল্লাহ গো তুমি আমার জীবনের গুনার মাফ করে দেও আল্লাহ। আজকে থেকে তওবা করলাম, এই গুনাহ জীবনে করতাম না, ওয়ালা খালিস নিতে তওবা হইও। আল্লাহ কইতরা তওবা কোনো মানছে খালিস নিতে হরাত লাগে, আর খালিস নিতে তো এখন আগ বাড়াইয়া আমি আল্লাহর খোয়াত লাগে, আমি থে হইতে দেরি, আমি আল্লাহ তার তওবা কবুল করিয়া মাফ করতে দেরি হয় না। এর লাগি বাদানো বল দুনিয়ায় লালসতা ছাড়ি দেও, দুনিয়ার মোহাব্বত ছাড়ি দেও, আল্লাহর মোহাব্বত দিল জায়গা দেও। আর ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, হাক্কা তুকাতিহি, ডরানির মতো ডরাও। আল্লাহ রব্বুল আলামিনে আমরা সারারে খোয়া ওনার তাকিয়া বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন।